হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো চলো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা কুকিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক আজকে আমি কি রান্না করি। চলো, তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে বাবা আর কি মাছ। তা আমি আবার দোকান থেকে নিয়ে আসলাম, যাই হোক আমিও এনেছি বাবাও এনেছে। তো দেখো 4টা মেছে নিচ্ছে, এগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে আসি। তো দেখো কাটার পর ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসার পর এখন আমি লবণ আর হলুদ সুন্দর করে মেখে রাখবো মাছটার মধ্যে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা কি মাছ? তোমরা যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? তো তারপর দেখো আমি এখানে লঙ্কা নিয়ে নিলাম। এখানে 5টা কাঁচা লঙ্কা, 4টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে বেটে নেবো আর সাথে জিরাও বেটে নেবো। তো তারপর দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, মাছের মধ্যে আর কি আলু দিয়ে রান্না করব। তো শুধু মাছ আমাদের খুব কমই রান্না করা হয়। মাছের মধ্যে আলু, কচু, বেগুন, মূলা যেদিন মানে সিজন অনুযায়ী দেওয়া হয়। তো তারপর দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব দুবারে। একবার তো এতগুলো মাছ ভাজা যাবে না, তো আমি অল্প অল্প করে ভেজে নেব। তো মাছগুলো তো এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে উল্টো দিচ্ছি। তারপর এখন ওই পাশটাও সুন্দর করে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের এই মাছগুলো তো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি খুব একটা কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে ঝোলের মাছ খেতে ভালো লাগে না। মাছ ভাজা যদি খাওয়া হয় তাহলে কড়া করে ভাজলে ভালো হয়। তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন আমি আচ্ছা, এগুলোকে তোমরা রান্না নামিয়ে দেবো। করতে কে দেখো কে খুব সুন্দর করে ভালোবাসো দুপাশ কমেন্ট লাল লাল বক্সে করে কিন্তু ভাজা জানিয়ে হয়ে যেও। গেছে। আমার কিন্তু রান্না করতে খুব ভালোই লাগে, কিন্তু আমি রান্না করি না। হঠাৎ যদি কোনো সময় প্রয়োজন হয় বা ইচ্ছা করে তাহলে আমি রান্নাটা করি। এখন ওরকম একটা রান্না আমি করি না। যাই হোক করতে তো হবে, মেয়ে মানুষ যেহেতু, তো রান্না একদিন না একদিন তো ঠিকই করতে হবে। তো যাই হোক আজকে আমি রান্না করছি। এগুলো কী মাছ তোমরা কমেন্ট বক্সে যারা যারা জানো আশা করি জানিয়ে দিয়েছো। তো আমি এখন বলে দিচ্ছি, এটা ছিল রুই মাছ আর কাতল মাছের পোনা। সম্ভবত রুইয়েরই পোনা হবে, মানে ছোট বাচ্চা। এখন বাদবাকি মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। কি সুন্দর লাগছে তাই না? তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এটার মধ্যে আমি এখন সম্বারে দিব হলো জিরা, গোটা জিরা। গোটা জিরা সম্বারে দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তোমরা এগুলো মাছ কিভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। কারণ কি বলো তো, একরকম তো আর সবসময় খেতে ভালো লাগে না। তো তোমরা অন্যরকমভাবে যদি করো সেটা আমি ট্রাই করে দেখবো কীরকম লাগে। তো দেখো আমার তো আলুটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিচ্ছি হলো লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিব আমি জিরে বাটা। এটাকে দিয়ে তারপর সুন্দর করে ভালো করে কষিয়ে নেব আমি। তো আমি এখন মশলাটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কারণ কি বলতো, এটা তো আমি ঝোল রান্না করছি, তো ঝোল দেওয়ার পর লবণটা তো একটু লাগবে। ওই আইডিয়া মতন আমি মশলাতেই দিয়ে দিলাম, তাহলে মশলা কষানোটা খুব ভালো হয়। তো এই দেখো আমার মশলা কষানো তো কমপ্লিট। আমি এখন এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নেব। আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ আর কি মাছের ঝোলই রান্না করা হয়, যেহেতু আমাদের অনেক মানে মেম্বার আছে ফ্যামিলিতে। তো ভাত খাওয়ার সময় একটু ঝোল তরকারি না হলে ভালো লাগে না, তাই। তো এখন ঝোলটা ফোটার পর্যন্ত আমাদের করতে হবে অপেক্ষা। আর এই কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগেছে সাতলানোর সময়, তো ওগুলোকে আমি এখন সুন্দর করে কাঁচুনি দিয়ে কেচে কেচে দিচ্ছি, তাহলে কড়াইটাও দেখতে একটু সুন্দর লাগে। তো ঝোল তো আমার খুব ভালো করে ফুটে গেছে। তো এখন এটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চলে যাবে। তো এই তো দেখো আমার মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা যদি চাও তো এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো বা বাটা। কিন্তু আমি গরম মশলাটা এখানে একটু অ্যাভয়েড করলাম, কারণ আমাদের বাড়িতে বেশি কেউ গরম মশলা খেতে ভালোবাসে না। তো তার জন্য দেখো আমি এখন নামিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো গামলার মধ্যে পরিমাণ সব ইসের মধ্যে নামিয়ে দেবো, বাটি এবং গামলার মধ্যে। যেহেতু আমার ভিডিও বানানোর কোনো স্ট্যান্ড নেই, তো আমি ওরকমভাবে ভিডিওটা করতে পারি না, হাতে ধরে যতটুকু করতে পারি। তো দেখো ফাইনাল লুকটা। তো হয়তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। তো এখন আমি মাছের ঝোলটাকে ঘরে রেখে দিই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। তো কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হচ্ছে। টাটা, বাই।